আচ্ছা, তাহলে আমরা বাদ পড়া কিছু ছোটোখাটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসি কঙ্কালতন্ত্র নিয়ে বা স্কেলেটন সিস্টেম। হাড়গোড় যেখান থেকে শুরু করছিলাম, ওই হাড়গোড়ের ভিতরে দুই একটা জিনিস বাকি আছে। স্কেলেটন সিস্টেম। এই রুফায়দা কই? একদিন এসে আর কই? মুগ্ধতা আসবে রুফায়দা আজকে? টায়ার্ড হয়ে গেছে? স্কেলেটন সিস্টেম এর মধ্যে মেইনলি উৎপন্ন হয়েছে কোন জায়গা থেকে, অরিজিনটা একটু জানতে হবে। হ্যাঁ, আমাদের উৎপত্তি, এই কঙ্কালতন্ত্রের উৎপত্তি হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম। কোন জায়গা? হ্যাঁ, মেসোডার্ম হচ্ছে ভ্রূণীয় মানে এমব্রিওনিক মেসোডার্ম। হ্যাঁ, এমব্রিওনিক মেসোডার্ম লেয়ার, ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে। তাহলে উৎপন্ন জিনিসটা জানলাম। আচ্ছা, কঙ্কালতন্ত্রের যে হাড়গুলো আছে, স্কেলেটন সিস্টেমের মধ্যে যে হাড়গুলো আছে, এটা আমাদের মোট বডির কত পার্সেন্ট এরা দখল করে নিছে? 10 থেকে 15%। কত? এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। মেইনলি পুরুষদের ক্ষেত্রে বলছে যে 15 আর নারীদের ক্ষেত্রে 10% দেহের মোট ওজনের। হ্যাঁ, এদের মেলদের ক্ষেত্রে 15% অফ বডি ওয়েট, দেহের ওজনের 15%, আর ফিমেলদের ক্ষেত্রে 10%, 10% অফ বডি ওয়েট। তাহলে পুরুষদের ক্ষেত্রে দেহের 15% ওজন এরা দখল করে নিছে। বিটা মানুষদের ওই হাড়গোড় একটু বেশি শক্ত হয়, তো ভিতরে একটু বেশি নিরেট অংশ আছে এই জন্য, এবং হচ্ছে এই শক্ত হওয়ার কারণে বিভিন্ন উপাদানগুলো একটু বেশি পরিমাণে আছে, বিভিন্ন যে খনিজ উপাদানগুলো সেগুলো একটু বেশি পরিমাণে থাকে বলে ওয়েটটা একটু বেশি হয়। আর ফিমেলদের ক্ষেত্রে ওটার অ্যামাউন্টটা একটু কমে 10% হয়ে গেছে। আচ্ছা, যেই সাবজেক্টের ভিতরে এটা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অস্টিওলজি। যেই সাবজেক্টে আমরা এই স্কেলেটন সিস্টেম নিয়ে আলোচনা করি, এটা তো একটা সাবজেক্টের আন্ডারে আলোচনা করা হয়। হ্যাঁ, তোমরা যখন ওই যে ইসে যাবা, অ্যানাটমি বলে তোমাদের একটা সাবজেক্ট থাকবে, সে তার ভিতরে এটা নিয়ে আলোচনা করা হবে। তো সেই সাবজেক্টের নাম হচ্ছে অস্টিওলজি। অস্টিওলজি এটা একটা সাবজেক্টের নাম। আমরা পড়ছি না যে পেরিঅস্টিয়াম, অস্টিওপোরোসিস। অস্টিও মানে হচ্ছে রিলেটেড টু বোন, হাড়ের সাথে রিলেটেড যে শব্দগুলো তাকে কি বলি? অস্টিও। তাহলে লজি মানে হচ্ছে একটা সাবজেক্টের নাম, তাই না? জুলজি, তারপরে হচ্ছে কত লজি আছে না, সাইকোলজি, অস্টিওলজি। হ্যাঁ, এটা সাবজেক্টের নাম একটা, ঠিক আছে? তাহলে যেই সাবজেক্টের মধ্যে আমরা এটা নিয়ে আলোচনা করব কঙ্কালতন্ত্র, সেই কঙ্কালতন্ত্র সাবজেক্টের নাম হচ্ছে অস্টিওলজি। আচ্ছা, হিউম্যান অস্টিওলজি বলে আর কি। আমাদের দেহে কঙ্কালতন্ত্রের পার্টগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলছি আমরা। একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। একটা অভ্যন্তরীণ, যেটা আমরা যে কঙ্কালতন্ত্র বলতে যে হাড়গোড়গুলো আমরা বুঝি, সেটা হচ্ছে ইন্টারনাল। আমাদের বাইরের দিকেও কিছু কঙ্কালের পার্ট আছে, নখ, চুল, ঠিক আছে? হ্যাঁ, আর কি আছে জানি? আরেকটা আছে দাঁত। ইয়েস, দাঁত, লোম। তাহলে দুই ভাগে ভাগ করে ফেলো। কয় ভাগ? কয় ভাগ আছে কঙ্কালতন্ত্রর? 2 ভাগ। আবার একটা কি বইয়ে তিন লিখছে? কই নতুন বই দিছে এটা? কই দেই? আরে নতুন নতুন তথ্য দেয়। বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল, তারপরে স্প্লাঞ্চনিক, এগুলি আবার কি? ল্যারিংস এর তরুণাস্থি। আচ্ছা, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এই জায়গায় যে তরুণাস্থিগুলো আছে এগুলোকে আলাদা একটা টাইপের মধ্যে ভাগ করে দিছে। না, তাহলে 3 ভাগে ভাগ করে ফেলো। বইতে যেহেতু 3টা আছে, নতুন একটা দিছে। একটা হচ্ছে ইন্টারনাল, অভ্যন্তরীণ, একটা এক্সটার্নাল, বাহ্যিক,
এটা স্প্লানিক। হ্যাঁ, এই যে এইটার নাম হচ্ছে এন্ডোস্কেলিটন, এটার নাম হচ্ছে এক্সোস্কেলিটন। এক্সো যা এক্সটার্নাল তাই লেখো, টার্মটা এইভাবেই লেখো, এক্সোস্কেলিটন। আর এটা হচ্ছে এন্ডো। এন্ডো মানে ভিতরে। তাহলে অভ্যন্তরীণ কঙ্কালতন্ত্র বাহ্যিক, এটা অভ্যন্তরীণ বাহ্যিক, আর হচ্ছে স্পঞ্জনিক, তাই তো? আচ্ছা, তো ভিতরে যারা আছে এরা কি আছে, আমাদের শরীরে যে 206টা হাড় আছে এরা হচ্ছে এর আন্ডারে পড়বে। কার আন্ডারে? এন্ডোস্কেলিটন বা অভ্যন্তরীণ কঙ্কালতন্ত্রের আন্ডারে যে 206টা হাড় আছে। এক্সোস্কেলিটন কারা? এটা হচ্ছে আমাদের নখ, তারপরে হচ্ছে আমাদের দাঁত, তাই তো? এটাও কিন্তু একটা কঙ্কালতন্ত্রের অংশ। মরে গেলে মানুষের এই জিনিসগুলো পচতে একটু দেরি হয়, হ্যাঁ, শরীরের মাংস চামড়া সব পচে যায়, তাহলে আসতে না, এই জন্যে এটা বন্ধ করে দিচ্ছি আমি আস্তে আস্তে, শুধুমাত্র ছুটির মধ্যে এটা এলাও। ভিডিও কয়জন দেখে আর পড়ে আমার বলো? এই যে যারা ভিডিও চাচ্ছে এগুলো মনের সান্ত্বনা, আমি জানি এগুলো দেখবে না, দেখলেও কাজ হবে না। নখ, তারপরে হচ্ছে দাঁত, আর হচ্ছে গায়ের লোম, তাই তো? এই জিনিসগুলো হচ্ছে এক্সোস্কেলিটনের মধ্যে পড়বে, গায়ের লোম, দাঁত আর নখ, তাই তো? আর যেগুলো তরুণাস্থি নির্মিত, এরকম কিছু মানে আমাদের স্কেলেটন সিস্টেমের মধ্যে কিছু জিনিস আছে টোটালি তরুণাস্থি বা কার্টিলেজ দিয়ে তৈরি। তারা কারা? এই জায়গার অংশ, ট্রাকিয়া। তারপর আছে আমাদের ব্রঙ্কাস, এই যে এইগুলো হচ্ছে ট্রাকিয়া। এরকম 13 থেকে 15টা থাকে, কয়টা? 13 থেকে 15টা, ইংরেজি সি অক্ষরের মতো এরকম এরকম জিনিসগুলো এখানে পরপর বসানো আছে। আর এই দুইটা জিনিস, দুইটা পার্ট লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, কি দিয়ে? তাহলে এটা হচ্ছে ট্রাকিয়া, এটা কি? আচ্ছা, এরপরে এরা দুই ভাগ হয়ে গেছে, ভাগ হওয়া অংশগুলোকে কি বলে? ব্রঙ্কাস। কি বলে? ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের মধ্যেও ব্রঙ্কাস, ট্রাকিয়া, এই জায়গার মধ্যে যে স্কেলেটন সিস্টেমটা আছে এটাকে বলা হয় স্পঞ্জনিক। কি নাম? আচ্ছা, তাহলে এইটা গেল একটা তথ্য। আমাদের তরুণাস্থি এই স্কেলেটন সিস্টেমের মধ্যে বোন আছে, কার্টিলেজ আছে, মানে হাড় আছে, তরুণাস্থি আছে, আর লিগামেন্ট আছে, টেন্ডন আছে। ল্যারিংস হচ্ছে শ্বাসনালী, এই যে এইটাই ট্রাকিয়াকে, সরি ল্যারিংস এখানে সাউন্ড বক্স যেটা শুরুতেই, এই যে আমরা কি বলি এটাকে? স্বরযন্ত্র। কি বলি? স্বরযন্ত্র, মানে শ্বাসনালীর শুরুতে যে পার্টটা থাকে ওটাকে বলি আমরা ল্যারিংস বা স্বরযন্ত্র। তো ওইটা তো ওই যে এর মধ্যেই চলে আসবে আর কি, ট্রাকিয়ার প্রথম অংশ, ট্রাকিয়ার উপরে যে অংশটা থাকে ওটার নাম হচ্ছে ল্যারিংস। ওইখান থেকে আমাদের সাউন্ড তৈরি হয়, ভোকাল কর্ড বলে ওটাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আছে এলোমেলো, যেগুলো বাদ পড়ে গেছে সেই বাদ পড়া তথ্যগুলো আমরা একটু আজকে এমসিকিউ এর জন্য আলোচনা করতেছি। বাদ পড়া তথ্য খুঁজতে হবে না, আমি যা লিখতেছি এগুলো লেখো, লিখলে পড়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে বা স্কেলিটন সিস্টেমের মধ্যে, আচ্ছা এটাকে কঙ্কালতন্ত্র বলছি, ইংলিশ ভাষাতে বুঝতে সমস্যা হচ্ছে? কঙ্কালতন্ত্র মানেই হচ্ছে স্কেলিটন। কোনটা? এই একটাকে বলা হয় ব্রঙ্কাই, দুইটাকে বলা হয় ব্রঙ্কাস। আচ্ছা, এখন আমাদের কঙ্কালতন্ত্রের ভিতরে বা স্কেলেটন সিস্টেমের মধ্যে কি আছে? আমাদের আছে বোন, ওই যে হাড় আছে 206টা, এটা কি? বোন। আছে কার্টিলেজ, এইখানে যারা আছে এরা কি? কার্টিলেজ বা তরুণাস্থি। আর আছে হচ্ছে লিগামেন্ট, হাড়ের সাথে হাড়ের যে জয়েন্ট থাকে এটাকে আমরা লিগামেন্ট বলি। কি বলি? এই লিগামেন্টটা এক ধরনের এই যে স্কেলেটন সিস্টেমের পার্ট। তাহলে আমাদের স্কেলেটন সিস্টেমের মধ্যে হাড় আছে, তরুণাস্থি আছে, মানে শক্ত অস্থি, তরুণাস্থি আর লিগামেন্ট, বোন, কার্টিলেজ আর হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, তিনটা জিনিস। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানব শিশু জন্মগ্রহণের সময় 300টার মতো অস্থি থাকে। কয়টা? পরবর্তীতে এটা বিভিন্ন বোন একসাথে, ছোট ছোট বোন একসাথে যুক্ত হয়ে 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 206টাতে পরিণত হয়। তাহলে 300টা থাকে শুরুর দিকে, কয়টা? আর পরিণত অবস্থায় 206। তাহলে এটা একটা দুই ভাগে ভাগ করে ফেলছিলাম, একটা হচ্ছে
অক্ষীয় একটা উপাঙ্গিক, মনে আছে? একটা হচ্ছে এক্সিয়াল আর একটা অ্যাপেন্ডিকুলার। তাহলে এটা আমরা আগে পড়ে ফেলছি এগুলা। তার মানে সকালের এখন 300টা না, ওটা ভ্রূণীয় অবস্থায় থাকে, জন্মগ্রহণের পর থেকে আস্তে আস্তে কমতে থাকে। এখন ওদের 33টা আছে, সরি সেটা তো এই হার না? হ্যাঁ, এখন ওই 206টা তো হবে না, আরও কয়েক বছর পরে হবে, কিন্তু এখন 300টা পুরোপুরি যা আছে তা না, কিছু কমে গেছে আস্তে আস্তে কমতে কমতে। মাথার বিকাশ তো 7-8 বছর, 5 থেকে 8 বছর মতো পর্যন্ত মনে হয় খালি মাথার বিকাশ, এই পর্যন্ত হয়তো বিকাশটা চলবে। মানে আর ফাঁকা জায়গা নেই। হ্যাঁ, ওই তো 5 বছরের মধ্যে, এই যে বললাম 5 থেকে 8 বছরের মধ্যে, সাধারণত 5 বছরের মধ্যে হয়ে যায়। আর এখন হাত দিলে ফাঁকা পাওয়া যাবে। আচ্ছা, কঙ্কালতন্ত্র বা স্কেলেটন সিস্টেমের কাজ যেগুলো আছে, কাজের মধ্যে একটা কাজ হচ্ছে হিয়ারিং, শোনা। এটা তোমাদের বিশ্বাস হয়? কঙ্কালতন্ত্র কেমন করে শোনে বলো দেখি, আইডিয়া দাও। ইয়েস, কানে কি? কর্নাস্থি। কানের মধ্যে 3টা হাড় আছে, তাদের নাম কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ওরা আমাদের কি শোনার সাথে জড়িত না? তাহলে কঙ্কালতন্ত্র আমাদের শুনতে সাহায্য করে, এই কথাটা বললে ভুল হবে? আমাদের হিয়ারিংয়ে হেল্প করে কে? স্কেলেটন সিস্টেম। অ্যাজ ফর এক্সাম্পল ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। হিউম্যান বডি সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। সবচেয়ে বড় হাড়ের নাম? ফিমার। ফিমার। গ্ল্যান্ড হিসেবে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থির নাম কি? যকৃৎ, লিভার। আর বড় অঙ্গ, অর্গান কোনটা? ত্বক। ভেরি গুড, পারছে। স্কিন হচ্ছে সবচেয়ে বড় অর্গান, আর লিভার হচ্ছে গ্ল্যান্ড হিসেবে সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় হাড় হচ্ছে পায়েরটা, ফিমার। আর সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস, কানের মধ্যে আছে, ইন্টারনাল এয়ারের মধ্যে আছে। আচ্ছা, এই কথাগুলো একটু হচ্ছে জানতে হবে আমরা, যে মাথার যে 6টা হাড়ের নাম পড়ছিলাম না, 6 রকম 8টা হাড়, এদের আকৃতি কীরকম এইটা একটু এক নজর দেখে রাখো। ফ্রন্টাল কোনটা? কপালেরটা। কপাল গঠনকারী হাড়ের নাম কি? হ্যাঁ, ফ্রন্টাল। তো এই ফোরহেড বা হচ্ছে কপাল, এটা দেখতে বড় ঝিনুকের মতো। কিসের মতো? ঝিনুক, স্নেল স্ট্রাকচার। ওই যে ঝিনুক শামুক যেরকম থাকে না, দেখতে অনেকটা ওইরকম, ঝিনুকের, বড় ঝিনুকের মতো, যে ছোটোখাটো ঝিনুক না কিন্তু বড় ঝিনুক। ঠিক আছে, তাহলে ফ্রন্টাল কিসের মতো? বড় ঝিনুকের মতো। ঝিনুককে স্নেল ছাড়া আর কি বলবো? আর কিছু বলবো? হ্যাঁ, ঝিনুককে স্নেল ছাড়া আর কিছু বলবা? শামুক। তাহলে ঝিনুক কি বলবা? হ্যাঁ, আরে আপাতত স্নেইল বলো, তারপরে দেখা যাক সামনে গিয়ে যদি অন্য কিছু আসে সেটা অবস্থার প্রেক্ষিতে তোমরা ওটার বিবেচনা করবা। টেম্পোরাল। টেম্পোরাল কোনটা? সাইডের এইটার নাম নাকি মাঝখানে এটার নাম? সাইডের দুইটা, মাঝখানেরটা না। আর এটার নাম? প্যারাইটাল হচ্ছে সামনের দুইটা, আর এটার নাম হচ্ছে কান। কান ঘিরে রাখছে যে, তার নাম টেম্পোরাল। টেম্পোরালের 4টা অংশ, জাস্ট নামের দরকার নেই আমাদের, 4টা অংশ আছে, এটা জানলেই হবে। টেম্পোরালের মধ্যে কয়টা অংশ? 4টা, ব্যাস এতটুকু জানলে হচ্ছে। প্যারাইটাল। প্যারাইটাল মাঝখানে, তাই না? এটা দেখতে 4 কোণা, রেক্ট্যাঙ্গুলার শেপ। প্যারাইটাল কিরকম? প্যারাইটাল কেমন দেখতে? চার কোণা দেখতে। আর টেম্পোরালের কয়টা অংশ? 4টা। ফ্রন্টাল দেখতে কেমন? ঝিনুকের মতো। অক্সিপিটাল, পিছনের অস্থিটার নাম কি? পিছনের বোনটার নাম অক্সিপিটাল বা অক্সিপিটাল, একটা বললেই হয়। এইটার মধ্যে একটা ছিদ্র আছে, তোমাদেরকে পড়ানোর সময় বলছিলাম, সেই ছিদ্র দিয়ে আমাদের স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড বের হয়ে গেছে। সেই ছিদ্রটার নাম জানতে হবে, ফোরামেন ম্যাগনাম। ভেরি গুড, ফোরামেন। এই ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, ম্যাগনাম ওই ম্যাগি নুডলস।
ম্যাগনাম মানে হচ্ছে ওই যে দুইটা মিলে আর কি গোলাকার ছিদ্র বোঝায় আর কি। ওই যে ল্যাটিন গ্রিক ওয়ার্ড তো এই জন্যে শব্দগুলো চেয়ারে এরকম। এটা দেখতে খোলসের মতো। কিসের মতো? খোলস, চেম্বারের মতো দেখতে, ঠিক আছে? চেম্বার লাইক স্ট্রাকচার, খোলস। তাহলে এইটার ভিতর দিয়ে কে চলে গেছে? এই ছিদ্রের ভিতর দিয়ে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। এই ছিদ্রের ভিতর দিয়ে কে চলে গেছে? স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। বাংলা শব্দটা একটু বেশ কঠিন, সুষুম্না কাণ্ড। আচ্ছা, স্ফেনয়েড মনে আছে? বলছিলাম যে চোখের এক পাশ থেকে আরেক পাশ চলে গেছে। কিসের মতো বলছিলাম? কিসের ডানার মতো বলছিলাম? হ্যাঁ, বাদুড়ের ডানার মতো, ব্যাট উইং, তাই তো? বাদুড়ের ডানার মতো। কোনটা? স্ফেনয়েড। স্ফেনয়েড অস্থি আমাদের শরীরে কয়টা? একটা। ভেরি গুড। দুই চোখের দুই পাশ থেকে বের হয়ে গেছে। এথময়েড যে বোনটা আমাদের যে চোখের নিচে আছে, তাই না? এই চোখের নিচে এথময়েড। এই এথময়েড বোনটার ভিতরে ছিদ্র থাকে। কি থাকে? ছিদ্র থাকে এবং আড়াআড়ি প্লেটের মতো। এটাও একটা আড়াআড়ি প্লেটের মতো, যেটা হচ্ছে স্ফেনয়েড আড়াআড়িভাবে থাকে না? এটাও একটা আড়াআড়ি প্লেটের মতো, ট্রান্সভার্স প্লেট লাইক স্ট্রাকচার। আড়াআড়ি প্লেটের মতো গঠন, ট্রান্সভার্স প্লেট লাইক স্ট্রাকচার, আড়াআড়ি প্লেটের মতো গঠন। তাহলে এটার সম্পর্কে এটা জানি। এরা আমাদের নেজাল ক্যাভিটিকে আমাদের ব্রেইন থেকে আলাদা করে রাখে। ব্রেইন থেকে নেজাল ক্যাভিটি মানে নাকের ভিতরে যে ফাঁকা জায়গা আছে তার নাম কি? নাসা গহ্বর বা নেজাল ক্যাভিটি। নাসা গহ্বর বা হচ্ছে নেজাল ক্যাভিটি। তাহলে এরা নাসা গহ্বরকে কার সাথে পৃথক করে রাখছে? ব্রেইন থেকে। ব্রেইন থেকে নেজাল ক্যাভিটিকে আলাদা করে রাখছে কে? এথময়েড। ঠিক আছে? আমাদের মস্তিষ্ক থেকে কাকে আলাদা করে রাখছে? নাসা গহ্বর। কাকে? নেজাল ক্যাভিটি। কাকে? নাসা গহ্বর। তাহলে আমাদের মস্তিষ্ক থেকে নাসা গহ্বরকে আলাদা করে রাখছে কে? এথময়েড অস্থি। তাহলে এটা সম্পর্কে আচ্ছা ঠিক আছে, এরপর আর লিখবেন না। গেল। তাহলে আমাদের মাথার যে হাড়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা দুই একটা করে তথ্য জানলাম। তার মধ্যে ফ্রন্টাল দেখতে কেমন? ঝিনুকের মতো, তাই তো? স্নেইল তোমাদের যদি থাকে তাহলে স্নেইল আর কি। আর টেম্পোরালে কয়টা অংশ? চারটা অংশ। চারকোনা প্লেটের মতো দেখতে কে? মাঝখানেরটা, এই যে মাঝখানেরটা, হ্যাঁ প্যারাইটাল। যেটা প্যারাইটাল এটা চারকোনা দেখতে। আর অক্সিপিটালে চারটা অংশ, সরি টেম্পোরালে চারটা অংশ। এরপরে পিছনে হাড়ের নাম ছিল অক্সিপিটাল। এটার মধ্যে একটা ছিদ্র থাকে, ছিদ্রের নাম উদ্ভিদ থেকে চলে গেছে। হ্যাঁ, চোখ আড়াআড়ি ডানার মতো একটা জিনিস আছে, ওর নাম স্ফেনয়েড। আর এথময়েড ওইটাও আড়াআড়ি প্লেটের মতো একটা জিনিস। কাকে কাকে আলাদা করে রাখছে নেজাল ক্যাভিটি থেকে? আচ্ছা ব্যাস, এই কটা তথ্য জানলাম। ম্যাক্সিলা উপরে চোয়াল গঠন করে, তাই না? নিচে চোয়ালের নাম কি? তাহলে ম্যাক্সিলা উপরে চোয়াল গঠন করে, এটা একটা জানার জিনিস, আমরা জানতামই। ম্যান্ডিবল দেখতে ইউ এর মতো, তাই তো? আর একটা বোন আছে কি, মানে বৈষম্য হয়ে গেল? বৈষম্য হয়েছে কিনা তাই বলো। এইটা জানলে তো আমি পরমাণু বিজ্ঞান গবেষণাগারে চাকরি করতাম। বিজ্ঞান গবেষণাগারে থাকতাম না এটা এত কিছু জানলে। কেন একটা হইলো, দুইটা না হয়ে? হাইওয়েড একটা। আমি পরের প্রশ্ন ছিল আমার এইটাই। এরকম ইউ এর মতো দেখতে আরেকটা বোন আছে, তার নাম কি? হাইওয়েড। তাহলে হাইওয়েড হচ্ছে ইউ এর মতো, ম্যান্ডিবলও দুইটা ইউ এর মতো নাম জানলাম আমরা। জাইগোমেটিক কই আছে বলো? এই জায়গায় না, না? এটা চারকোনা। কেমন? এটাও ট্রায়াঙ্গুলার বোন, জাইগোমেটিক। এই জাইগোমেটিক দেখতে চারকোনা, এখানে এখানে থেকে উঁচু অংশ। জাইগোমেটিক দেখতে কেমন? চারকোনা। আচ্ছা, নেজালও হচ্ছে আমাদের নেজাল বোন আছে না, এখানে আছে না নেজাল? নেজাল হচ্ছে চারকোনা দেখতে, কিন্তু অনেক ছোট তো আমরা বুঝতে পারতেছি না। এটাও দেখতে একটা পাতলা চারকোনা একটা প্লেট, মানে রেক্ট্যাঙ্গুলার। নেজাল কেমন?
নাকের ভিতরে 3 ধরনের বোন আছে, নাম বলতে পারবা? গল্প যারা করছো তারা বলবা, বলো। নাকের ভিতরে আমাদের 3 রকম বোন আছে, নাম বলতে হবে। যেটা বললো ল্যাক্রিমাল থেকে নাকে চোখের মধ্যে একটা ইনফিরিয়ার নেজাল কঙ্কা, ও বলছে একটা, আর 2টা আছে, আর 2 রকম নাম আছে। ইনফিরিয়ার নেজাল কঙ্কা কয়টা? 2টা। নেজাল বোন আছে একটা, ভোমার একটা, 3টা। ভোমারের সংখ্যা কত? ভোমার হচ্ছে এই মাঝখানে থাকে, তাই তো? নেজাল হচ্ছে উপরে, আর ইনফিরিয়ার নেজাল হচ্ছে একটু নিচের দিকে, ভোমারের ঠিক পিছন দিকে থাকে। তাহলে ওই যে যেটা বললাম নেজাল যেটা উপরের দিকে থাকে, 2 পাশে 2টা, ওটা দেখতে 4 কোণা, কেমন? এটাও রেক্ট্যাঙ্গুলার শেপ। তাহলে দেখো 4 কোণা কি কি পাইলে? জাইগোমেটিক পাইলা, নেজাল পাইলা, আর হচ্ছে প্যারাইটাল পাইলা, তাই তো? আর কি পাইছো? আর কিছু পাইছো? আপাতত এই কটার না। ভোমার, ভোমারও 4 কোণা, ভোমারও 4 কোণা। এগুলো লিখে রাখো, 4 কোণা কারা আছে এক জায়গায়, তাহলে পড়ে মুখস্থ হবে। 4 কোণা বা রেক্ট্যাঙ্গুলার শেপ কারা? রেক্ট্যাঙ্গুলার বলো, তোমরা বলো, আমি লিখি। 1 নম্বর বলছিলাম কি? শুরু করছিলাম মাথা দিয়ে, প্যারাইটাল, প্যারাইটাল, জাইগোমেটিক, ইয়েস, নেজাল, ভেড়া, তাই না? ভেড়া পালিয়ে যায় না, মেহমা করে, সেই ভেড়ার ভোমার। আর কিছু আছে? আর কিছু বলছি? আরো 4 কোণা আছে, দাঁড়াও বলতেছি। পাইলে বলবা না। গেল। স্টারনামের কিছু অংশের নাম শুনতে হবে আমাদের। স্টারনাম, এখন আমরা পড়বো স্টারনাম নিয়ে। এগুলো কিন্তু সব এমসিকিউ এর জন্য, তোমরা বিভিন্ন বোর্ড এক্সাম, ভর্তি পরীক্ষার এক্সামে সব কিছুর জন্য ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমরা সিকিউ এর জন্য মূলত পড়ি না, সেই জিনিসগুলো এগুলা। হ্যাঁ হ্যাঁ, টেস্ট জানুয়ারির 15 অথবা 16 তারিখ। তোমাদের 22 কবে? সাবাস। আমাদের তো প্রি টেস্ট কেবল শেষ হলো না, তার মধ্যে আবার শেষ হচ্ছে এই জন্য। হ্যাঁ, তাহলে শহীদ জানুয়ারি এবার সবার আগে হবে, বোঝা গেছে। দেখো, আচ্ছা নাও, সমস্যা নেই। প্রথমত হচ্ছে 5 সেট আনসার করতে হবে। দুনিয়ার বই পড়বা পরে, এই পরীক্ষার পরে তোমাদের 3 মাস সময় পাবা বাসায় নিজে, তোমাদের কলেজে ধরে রাখবো আমরা, ম্যাক্সিমাম তোমরা 3 মাস সময় তো পাবা আর কি। মডেল টেস্ট নেবে, তারপরে যারা দুর্বল হবে এদেরকে নার্সিং করতে হবে। আর যদি তুমি একটা কন্ডিশন দিয়ে দিবে আর কি, এই কন্ডিশনের মধ্যে যদি রেজাল্ট এত আপগ্রেড থাকো, এত গ্রেডের উপরে যদি থাকো, তোমার জন্য অপশনাল করে দেওয়া হবে। এর নিচে যারা থাকবে তাদেরকে ধরে এনে জোরপূর্বক ক্লাস করানো হবে। ইয়েস। তো যাই হোক, ব্যাপারটা কি বললাম যে 5টা সেট পরীক্ষা লিখতে হবে না, 5টা সেট আনসার। পাস করার জন্য 3 সেট লিখলে খুব ভালোভাবে হচ্ছে পাস হয়ে যায়। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাস, আমার বায়োলজির জন্য বলি আর কি, অন্যান্য সাবজেক্টে হয়তো সেম হবে। তোমাদের তো পুরো বই নেই, আছে 7টা 8টা 4টা 5টা এরকম করে টপিক আছে। তো বায়োলজির জন্য ফার্স্ট পেপারে 7টা, সেকেন্ড পেপারে 7টা, কত 14টা। ফার্স্ট পেপার এখন আলাদা পরীক্ষা হবে, সেকেন্ড পেপার আলাদা হবে। তো 7টা চ্যাপ্টারের মধ্যে আমার পড়বে 8টা সেট কোয়েশ্চেন, আমাকে আনসার করতে হবে কত? 5টা। তাহলে আমি যে 5টা চ্যাপ্টার পড়ে যাবো, ওই 5টা চ্যাপ্টার থেকে 5টা সেট কোয়েশ্চেন হবে। তাহলে যে কোনো 5টা একদম মনে করো জিন ভূতের মতো পড়ে ফেলবো, এখান থেকে যা আসুক সবই পারি, ঠিক আছে? আর পাস করার জন্য টার্গেট রাখবা, যারা হচ্ছে মনে করতেছো যে আমি আগে পাস ঠেকাই, নাহলে ঝামেলা আছে, সেই ক্ষেত্রে কি করবা? 3টা চ্যাপ্টার আগে ভালো করে ধরবা। এই 3টা চ্যাপ্টারের মধ্যে যা কিছু আছে A to Z, তারপরে এইবার তুমি আরও ভালো করতে চাও, কি করতে চাও, এগুলো টেস্টের পরে যে করো। বুঝতে আগে 5 সেট কমপ্লিট করো অথবা 3 সেট কমপ্লিট করো, করে পিট বসাও আগে।
তারপরে টেস্টের সময় বড় লম্বা সময় আছে, ওই সময় যা পারো পুরো একদম মনে বইয়ের উপরে তুমি পিএইচডি করে ফেলো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে মার্জিনাল পয়েন্ট ক্রস করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে এই টেকনিক করবা তোমরা। আমি 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 সব চ্যাপ্টারই বলবো, তোমরা চয়েস করবো যে তোমাদের জন্য কমফোর্টেবল চ্যাপ্টার কোনটা। আমি বলি সেকেন্ড পেপারে 4, 5 আর হচ্ছে এই যে 7 চ্যাপ্টার 7 পড়ছি, এই 3টা হলো সবচেয়ে ছোট চ্যাপ্টার। 4, 5, 7 এই 3টা পড়লে পাস অনায়াসে চলে আসবে। 5, 4, 5 আর এই সবচেয়ে ছোট চ্যাপ্টার এই ব্লাড, 5 হচ্ছে রেসপিরেশন, 7 হচ্ছে বোন। এখন যদি ছোট না, ওটা বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। জেনেটিক্স 3, 6টা সূত্র, ল, তারপরে 2টা আলাদা ল, 8টা লই আছে খালি। তারপরে ওইদিকে আছে আবার হচ্ছে তোমার ব্লাড আছে, ব্লাড গ্রুপিং আছে, এরপরে হচ্ছে সেক্সুয়াল কিছু ডিজিজ আছে, সেক্স লিঙ্ক ডিজিজ যেগুলো আছে, এরপরে আবার ইভলিউশন আছে। সব কিছু একসাথে জোড়া দিলে আসে 2টা প্রশ্ন, আমি বলে দিছিলাম ওই 2টা প্রশ্ন আসে। সিতে আছে ওই যে আর্কিওপটেরিক্সকে কেন হচ্ছে কানেক্টিং লিঙ্ক বলা হয়, বা এটাকে কেন গ্লোরিয়াস রেপটাইলস বলা হয়, আর ল্যামার্কিজম আর হচ্ছে ডারউইনিজম, 2টার মধ্যে ডিফারেন্সিয়েশন। এটা তোমাদের টেস্টে এখান থেকে কোশ্চেন করা হয় নাই বলে বললাম, আপাতত এটা থাক। মানে যেগুলো বললে 2-1টা ওইটা পড়লে আসবে এরকম। ঠিক আছে, এই 2টা বললাম, এই 2টা আগে পড়ো, এই 2টা পড়তে পারলেই হবে। ফার্স্ট পেপার থেকে সবচেয়ে ছোট কোনটা? 2 সেল ডিভিশন। তারপরে আছে এদিকে হচ্ছে 4 না 7 আছে, 7, 8, 2, 7, 8 পড়লে অনায়াসে পাস, এবং বোর্ড এক্সামেও এখান থেকে 3টা সেট হবে। 3টা বলতেছি যে মার্জিনাল লেভেল আগে ঠেকাইতে হবে, এই জন্যে। এরপরে কোনটা পড়বা সেটা তোমার চয়েস, যেখান থেকে পড়বা সেখান থেকে আসবে। 2 সেট এইখান থেকে, না হলে জেনেটিক্স অপশন থাকে, মানে কোনো কোনো সময় এইখান থেকে 2 সেট হয়, অথবা জেনেটিক্স থেকে 2 সেট হয়। বোর্ড এক্সামে জেনেটিক্স থেকে 2 সেট আসছে, ওইখান থেকেও আসছে, 2টাই সম্ভাবনা আছে। মিক্সড করার সম্ভাবনা তো বেশি আছে চ্যাপ্টার 2-তে। হাইড্রা এই বলা মুশকিল, এক এক সময় এক এক রকম চয়েস করে। বেশিরভাগ সময় দেখা যায় রুই আর হাইড্রা একসাথে করে, আর গ্রাসহপারকে আলাদা করে, ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায়। হ্যাঁ, হইতে পারে এখান থেকে আর জেনেটিক্স থেকে। তো আমি 3টা করে বললাম, সবচেয়ে ছোট চ্যাপ্টার। তোমরা এই 3টাকে সব যেই ফরম্যাটেই পড়ো, এই 3টাকে চয়েসে রাখবা। আর যদি মনে করো কারোর কোনোটা ঝামেলা হয়, তাহলে সেই অল্টারনেটিভ অন্য আরেকটা চ্যাপ্টার। বললাম তো, যেইটা পড়বো ওইটা এক্সামে ওই চ্যাপ্টার থেকে আসবে। তোমাদের কাজ হবে যে কোনো 3টা চ্যাপ্টার ছোট দেখে A to Z কোনো কোশ্চেন বাদ না দেওয়া। 3টা চ্যাপ্টার ধরলে 3 সেট। হ্যাঁ, ওটা সহজ, ওটা অনেক সহজ। ওটাতে ভালো মার্কস আসে এবং সিলেক্টিভ কোশ্চেন। বায়োটেকনোলজি, যেটা ফার্স্ট পেপারে লাস্ট চ্যাপ্টার এখনো পড়ায়নি, যেটা ওখান থেকে 2টা প্রসেসের অ্যাপ্লিকেশন। এই তো এই হার তো আজকে পরে আর পড়াবো না, এরপরে ওইটা পড়াইতে তোমাদের সামনে এক্সামের আগ দিয়ে, কলেজ খোলার আগ দিয়ে আশা করি ওটা শেষ করে ফেলবো। কি ওটা কি ওইটা কি ওই বক্ষপিঞ্জনে কি বলতেছো? না, এই যে দেখো যেগুলো বাদ পড়ছে সেগুলো আজকে ধরছে, এখনো পর্যন্ত যায় নাই। হ্যাঁ, রিভিশন দিব না কেন? রিভিশন না দিলে তোমরা পরীক্ষায় যে পাশ করবা? হ্যাঁ, তোমাদের কলেজ খোলার পরপরই দেখবা 2-1 দিনের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। আর ওই সময় তো চলবে স্পোর্টস, আরও ভালোভাবে সময়টা পাবো, সমস্যা নেই। এই স্টার নামের মধ্যে 3টা পার্ট আছে, দেখো এটা বলতে গিয়ে থেমে গেলাম। স্টার নামের মধ্যে কয়টা পার্ট? এই যে এটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম। কি নাম? ম্যানুব্রিয়াম। এইটার নাম হচ্ছে বডি বা দেহ। ম্যানুব্রিয়ামের বাংলা ম্যানুব্রিয়াম। নিচের হচ্ছে এইটা জিফয়েড প্রসেস। কি নাম? জিফয়েড বান কি এরম? জিফয়েড প্রসেস মানে হচ্ছে
প্রলম্বিত অংশ, এক্সটেন্ডেড পর্শন, তাকে আমরা বলি বায়োলজিতে প্রসেস। যে কোনো কিছুর একটু বর্ধিত অংশকে আমরা কি বলবো? প্রসেস। তাহলে এটাও দেখো একটা বর্ধিত অংশ, এর নাম হচ্ছে জিফয়েড প্রসেস। এখান থেকে এই ম্যানুব্রিয়াম থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে আমাদের, এই যে এই হাড়টার নাম কি? ক্লাভিকল। ক্লাভিকলের এক প্রান্ত চলে গেছে আমাদের স্ক্যাপুলার সঙ্গে যুক্ত হয়ে, আর এক প্রান্ত কই আসছে দেখো তো, এই জায়গায় সামনের এই হাড়টার সঙ্গে। তাহলে সামনের হাড়ের যেই প্রান্তের সঙ্গে লাগানো থাকে সেটা হচ্ছে এই ম্যানুব্রিয়ামের এই যে সাইডের যে পার্টটা আছে, ম্যানুব্রিয়ামের সঙ্গে ক্লাভিকলের এক প্রান্ত জোড়া লাগানো থাকে। তাহলে ক্লাভিকলের এক প্রান্ত থাকে স্ক্যাপুলার সঙ্গে, আর এক প্রান্ত থাকে হচ্ছে ম্যানুব্রিয়ামের সঙ্গে। আমাদের স্টার্নামের ম্যানুব্রিয়ামের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে ক্লাভিকল। এইখানে অ্যাড হবে ক্লাভিকল। ক্লাভিকল দেখতে ইংলিশ ইটালিক এফ অক্ষরের মতো। এই পুরোটা মিলে হচ্ছে স্টার্নাম, স্টার্নামের একটা পার্ট, শুরুর পার্ট। আচ্ছা, এখন আসো, ক্লাভিকল দেখতে কেমন? ইটালিক এফ। এটা একটা ভালো এমসিকিউ। এখান থেকে আরও দুইটা এমসিকিউ আছে। এই বোনটার মেলদের ক্ষেত্রে একটা নাম আছে, ফিমেলদের তোমরা নাম জানো, বলো। কলার বোন আর বিউটি বোন, এটা আগেও বলছিলাম। কলার কাদের? বিউটি তোমরা? আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, এই ম্যানুব্রিয়ামে যে জায়গার সঙ্গে লাগানো থাকে ওই জায়গার নাম হচ্ছে আবার জুগুলার নচ। নচ মানে হচ্ছে একটা কার্ভি একটা পর্শন, তাই না? একে কি বলি আমরা? নচ বলি। ম্যানুব্রিয়ামের ভিতরে যে জায়গায় ক্লাভিকল লাগানো থাকে এই নচটার একটা নাম আছে, জুগুলার নচ। কি নাম? হ্যাঁ, জুগুলার নচ। নচ মানে হচ্ছে একটু কার্ভি পার্ট, মানে আমার যে ফোনের এই পার্টটাকে বলা হয়, এখানে যদি একটু ডাউন থাকে এই পার্টটা, বা এই যে কার্ভি যে পার্ট, এটাকে নচ বলে। এরকম নচ বলতে একটু কার্ভেচার টাইপের পার্টগুলোকে নচ বলে। তো এইখানে দেখো এরকম কার্ভি একটা পার্ট আছে, তাই না? ম্যানুব্রিয়ামের এই জায়গায় লাগানো থাকে হচ্ছে ক্লাভিকল। তাহলে এই জায়গাটার নাম কি হবে? জুগুলার নচ। কি নচ? জুগুলার নচ। আর এই যে বডি, আমাদের মোট এখানে রিবস কয়টা থাকে বলো? পরশুকার হাড় কয়টা? 12টা। এক পাশে 12টা। 12টা হাড়ের জন্যে এখানে নচ আছে হচ্ছে 7টার নচ আছে। কয়টা নচ আছে? 7টা নচ। 2টার জন্য কোনো নচ নেই। আমাদের 11 এবং 12তম যে রিবস, তারা আমাদের স্টার্নামের সঙ্গে অ্যাড থাকে না, তারা শুধুমাত্র আমাদের ভার্টিব্রাল কলামের সঙ্গে লেগে থাকে, ভার্টিব্রার সঙ্গে, কশেরুকার সঙ্গে লেগে থাকে। মানে প্রত্যেকটা রিবসের একটা প্রান্ত হচ্ছে আমাদের এটার সঙ্গে লাগানো থাকে, আর একটা প্রান্ত সোজা যে আমাদের ভার্টিব্রাল কলামের যে কশেরুকার হাড়, ভার্টিব্রা যেগুলোকে আমরা বলি, আমরা বলছিলাম না একটা আদর্শ কশেরুকার গঠন, টিপিক্যাল ভার্টিব্রাল স্ট্রাকচার। তাহলে এক একটা হাড়কে কি বলি আমরা? কশেরুকা বা ভার্টিব্রা। আর সবগুলোকে একসাথে বলি মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। তাহলে ভার্টিব্রাল কলামের সঙ্গে আরেকটা পার্ট লাগানো থাকে। তাহলে এখানে 12টা হাড়ের জন্য 12টা থাকার কথা ছিল না এখানে খাজ, কিন্তু এখানে 7টা আছে। কয়টা? 7টা। 3টা 7 নম্বর যে খাজ বা নচ, তার সঙ্গে 3টা মিলে একসাথে যুক্ত হয়ে গেছে। তাহলে 6 আর 3 9, তাই তো? না না, 8 9, হ্যাঁ 10 9 8, এরা মিলে 7 নম্বরের সঙ্গে একসঙ্গে অ্যাড হয়ে লেগে গেছে। তাহলে 7টা খাজার এখানে মোট 10টা হাড় আছে। কয়টা? তা প্রথমে উপরে 6টার জন্য সিঙ্গেল সিঙ্গেল করে এক একটা আলাদা আলাদা করে পর্শন আছে, যে 1 নম্বর যে হচ্ছে রিবস সে এখানে যোগ হবে, 2 নম্বর যে এখানে থাকবে, 3 নম্বর, সবার জন্যে নচ বা জায়গা আছে। কিন্তু 8 9 10 তিনজন মিলে এক জায়গায় জোড়া লেগে যাবে। সরি, 7 8 9 10 এই 4জন মিলে একসঙ্গে লেগে যাবে। তাহলে তার জন্য একটা পয়েন্ট বাকি থাকলো। আর কয়টা? 2টা। ওই 2টা শুধুমাত্র মেরুদণ্ডের হাড়ের সঙ্গে যুক্ত থাকবে, ওদের স্টার্নামের সঙ্গে কোনো কানেকশন নেই। ওদেরকে বলা হয় ভাসমান বা ফ্লটিং বোন রিব, ভাসমান বা ফ্লটিং রিবস। ঠিক আছে? ওই পরশুকাগুলোকে ভাসমান পরশুকা বলি আমরা। তারা কত নম্বর? 11 এবং 12। আমাদের কিডনির মাথার একটু পার্ট ওরা প্রোটেকশন দেয়। কিডনির যে মাথার দিকে একটা অংশ, তারা ওই ভাসমান পরশুকার মধ্যে ওদের মাথাটা চলে গেছে। তাহলে কিডনিকে ওরা একটু
প্রোটেকশন করে, ওই 11 এবং 12 নম্বর যে হচ্ছে ভার্টিব্রা আছে ওরা। ঠিক আছে, অনেকগুলো তথ্য বললাম কিন্তু। আচ্ছা, এখন আমরা যাই সে তার দিকে। তাহলে এখানে এইগুলোকে বলা হয় হচ্ছে পরশুকার খাঁজ বা নচ। তাহলে এখানে কত জোড়ার জন্য থাকবে? 7টা 7 জোড়ার জন্য এখানে খাঁজ আছে। বডির মধ্যে কত জোড়ার জন্য খাঁজ আছে? এই তোমরা গল্প করতেছো তো শুনতেছো কই? হ্যাঁ, আমি যে চিল্লাচ্ছি তোমরা শুনতেছো আমার কথা? জিজ্ঞেস করবো, বলতে পারবা? আচ্ছা, তাহলে 7 জোড়ার জন্য কি আছে? খাঁজ আছে। চলে যাও এর পরের অংশ। এবার পরশুকার মধ্যে 2 পরশুকার মাঝে যে ফাঁকা যে জায়গা, এখানে একটা মাসেল দিয়ে ফিল আপ থাকে। আমরা রেসপিরেশন পড়ার সময় দেখছিলাম ইন্টারকোস্টাল মাসেল, মনে আছে? কেন মনে নেই? কেন? সহজ কথা, ইন্টারকোস্টাল মাসেল না লেখার কারণে মনে হয় মার কাটছিলাম। তোমার কাটছিলাম? লেখো নাই ওটা? আচ্ছা, তাহলে আমাদের এই রিবসের বা পরশুকার হাড়গুলোর মাঝে যে গ্যাপ আছে, গ্যাপ কিছু পেশি দিয়ে যুক্ত থাকে। ওই পেশিগুলোর নাম কি? ইন্টারকোস্টাল মাসেল। এটা আমরা আগেই জানতাম, আবার নতুন করে এখন বললাম। ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস, বাংলা ইংরেজি দুইটার একই, এগুলো বাংলা নেই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। হ্যাঁ, এটা কোনো হচ্ছে তোমাদের টেক্সট বুক না, এটা এক জায়গায় করা আছে এরকম একটা বই। এইবার আসো, আমাদের মেরুদণ্ড বা এই যে ভার্টিব্রাল কলাম শুরু কোন জায়গা থেকে শেষ কোন জায়গায়? বলো, শুরুর জায়গাটার নাম কি? অ্যাটলাস, ভেরি গুড। শেষ হয়েছে কোন জায়গায়? কককিক্স, ভেরি গুড। কককিক্স কয়টা মিলে একটা? 4টা মিলে একটা, আর উপরের 5টা মিলে একটা হচ্ছে স্যাক্রাম, তাই তো? আমাদের মেরুদণ্ডের দৈর্ঘ্য আছে পুরুষদের ক্ষেত্রে 70 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। এই যে অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত, মানে অ্যানাসের আগ পর্যন্ত যে মেরুদণ্ডের যে হাড়গুলো, ভার্টিব্রাল কলামের যে হাড়গুলো, এর লেন্থ পুরুষদের ক্ষেত্রে কত? 70, মহিলাদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। এটা তো এভারেজ। এখন যদি ওয়েস্ট ইন্ডিজের লোকদের সাথে আমরা মিলাই, দেখবো যে আবার এটা মিলতেছে না। হ্যাঁ, কালকে ওই যে গেছিলাম হচ্ছে আশকোনা হাজি ক্যাম্পের ওইখানে, আমার এক ফ্রেন্ড আসছে, দেখা করতে গেছিলাম। তো ওইখানে দেখলাম ওই যে রাস্তা করে যে ক্যাম্পের যে গেট, ওটা নতুন করে তৈরি করার জন্য রাস্তাটা পুরো বন্ধ করে দিচ্ছে। ছোট্ট একটা রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে, পুরো মানুষের জ্যাম ওইখানে আর কি। আমি জানতাম না যে ওর মধ্যে ঢুকে পড়ছি। তা আমার পাড়িতে দিকে এক ওয়েস্ট ইন্ডিয়ান মহিলা যাচ্ছে, দেখে মনে হলো আমি ওর বাচ্চা। এই লম্বা। একটা মেয়ে থাকে, ও মানে এবার 9 এ পড়ে, ও হচ্ছে 5'11", এখনই 9 এ পড়ে। আর ওর ভাই হচ্ছে 5'11", মারাত্মক। ওরা কি বাঙালি? বাঙালিদের মধ্যে আছে, অনেকেই আছে, কিন্তু ওর ভাই হচ্ছে 7'2", লিফটেই মানে তাহলে ওদের ভার্টিব্রাল কলামটা আরেকটু লম্বা হবে, আরেকটু লম্বা হবে। হ্যাঁ, এই নর্মাল রেঞ্জের মধ্যে ওদের হবে না। আচ্ছা, 33, তারপরে স্যাক্রাম, কককিক্স, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো আমাদের আর পড়ার দরকার নাই। ফোরামেন এগুলো হয়ে গেছে। সার্ভাইকাল কশরিকার মধ্যে, হ্যাঁ। আচ্ছা, স্পাইনাস প্রসেস কোনগুলো মনে আছে? এত বড় তাই বলে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটার নাম কি ছিল? এই জায়গার নাম কি ছিল? তো 2 থেকে 6 নম্বর যে সার্ভাইকাল কশরুকা, তাহলে এদেরকে সি দিয়ে বলি আমি, C2 to C6। এই সি ফর কি? সার্ভিক্যাল। সি ফর কি? তাহলে 2 নম্বর থেকে 6 নম্বর যে সার্ভিক্যাল প্রসেস, সার্ভিক্যাল ভার্টিব্রার যে স্পাইনাস প্রসেস, এটার নাম কি? এদের মাথায় এরকম দ্বিখণ্ডিত থাকে। এটা কি? এদের মাথাটা কি থাকে? দ্বিখণ্ডিত, মানে ডিভাইডেড থাকে। তাহলে কাদের ইয়েটা ডিভাইডেড থাকে? স্পাইনাস প্রসেস কাদের ডিভাইডেড? এমসিকিউ।
এটা হচ্ছে সার্ভিক্যাল যে ভার্টিব্রা 2 নম্বর থেকে 6 নম্বর যারা আছে তাদের স্পাইনাস প্রসেসটা কি থাকবে? দ্বিখণ্ডিত। হ্যাঁ, বাইফিড বা এটাকে তুমি ডিভাইডেড বলতে পারো। বাইফিড মানে হচ্ছে দ্বিখণ্ডিত, ঠিক আছে? এমনি নর্মালি এটা এরকম থাকার কথা ছিল, তারা থেকে কি থাকবে এরকম, শুধু এই জায়গার হাড়গুলো এই পিছন থেকে কিন্তু শুরু করে আবার যা তাই, হ্যাঁ, ওদের কিন্তু আবার রাউন্ড থাকবে। ওকে, আচ্ছা বলো, সার্ভাইকাল কোষকার মধ্যে আরও পড়া আছে, প্রথম বোনটার নাম তোমরা জানো, অ্যাটলাস। স্পাইনাস প্রসেসের 2 থেকে 4 নম্বর ভার্টিকা পড়ে। 2 থেকে 6 নম্বর স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, বাইফিড বা এটাকে তুমি বলতে পারো ডিভাইডেড। কত নম্বর থেকে কত? 2 থেকে 6। আর এখানে হাড় আছে কয়টা? সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা 7টা, তার মধ্যে 2 নম্বর থেকে 6 নম্বর, 1 আর 7 বাদে। ওকে, না ওরা দ্বিখণ্ডিত না, কিন্তু 2 থেকে 6 নম্বর হচ্ছে দ্বিখণ্ডিত, 1 আর 7 নর্মাল, আর বাকি যারা আছে সবাই নর্মাল, এরপর থেকে যারা শুরু করে পিছন দিকে আছে। ওকে, শুধু মাথা 2 ভাগ হয়ে আছে এই 6টা হাড়ের, 2 3, আবার বলে কেন 2 3 4 5 6, 5টা বোন। এখন আসো, প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি? অ্যাটলাস। সেকেন্ডটার নাম এক্সিস। কি নাম? সার্ভিক্যাল কশেরুকা বা ভার্টিব্রা। 1 নম্বরের নাম অ্যাটলাস, 2 নম্বরের নাম এক্সিস, 7 নম্বরের একটা নাম আছে ভার্টিব্রা প্রমিনেন্স। কি নাম? ভার্টিব্রা প্রমিনেন্স, 7 নম্বরে, যে 7th। বাকিগুলোর আর নাম নাই, ওইগুলোর সংখ্যা বলবো, 2 3 4 5 6 এরকম। প্রমিনেন্স হয়েছে। এই 3টা এমসিকিউর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। সার্ভাইকাল ভার্টিব্রার 7টার মধ্যে 3টার নাম জানতে হবে, ফার্স্ট, সেকেন্ড, 7th। এখানে 7টা হাড় আছে, সেই 7টার প্রথম, দ্বিতীয় আর সপ্তম হাড়ের নাম দেখতে পাচ্ছ? ফারিয়া দেখা যায়? এই যে এটা লিখছি হচ্ছে অ্যাটলাস 1 নম্বর, 2 নম্বর লিখছি এক্সিস, 7 নম্বরের নাম লিখছি ভার্টিব্রা প্রমিনেন্স। এটার বাংলা ইংলিশ একই শব্দ, এই জন্য আমি আর এগুলো বাংলা লিখছি না। তোমাদেরকে শিখেছিলাম না সার্ভাইকালের মধ্যে সা আর 7-এর মধ্যেও সা, তাহলে সংখ্যা কয়টা? থোরাসিকের মধ্যে থোরা 12, মনে আছে? কয়টা সংখ্যা? 12টা, মনে আছে না এগুলা? তাহলে সংখ্যাগুলো নিয়ে আর কথা বলবো না। অ্যাটলাসের মধ্যে কয়টা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যাটলাস, এই যে প্রথম যেটার নাম, তার নাম কি? অ্যাটলাস। এটা দেখতে আংটির মতো, কেমন? আংটির মতো। এর সেন্ট্রাম, এই যে এই জিনিসটা, সেন্ট্রামটা হচ্ছে বড় হয়, কেমন হয়? সরি, সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস নেই, এইটা আর হচ্ছে স্পাইনাস প্রসেস, এই 2টা জিনিস ওদের অ্যাবসেন্ট টোটালি, ঠিক আছে? এই জন্যে 2য় থেকে 6ষ্ঠের মধ্যে দ্বিখণ্ডিত বলা হয়েছে, প্রথমটার মধ্যে নাই ওইটা। এটা যদি নাই থাকে তাই দ্বিখণ্ডিত হয়তো প্রশ্ন আসে না, কি বলো? তাহলে আমরা 2 থেকে 6-এর মধ্যে বলছিলাম যে এটা দ্বিখণ্ডিত, আর যে 1 নম্বর থাকে তার এইটা নাই, আর এইটা নাই, সেন্ট্রাম নাই, আর কি নাই? স্পাইনাস প্রসেস নাই, 2টা জিনিস নাই। আর দেখো কি আরেকটা আছে, ভার্টিব্রাল ফোরামেন, অনেক বড়। কোনটা? এইটা, এই জায়গাটার নাম কি? এই যার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড চলে যায়, এর এই ফাঁকা জায়গার ভিতর দের নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ফোরামেনও বলে এটাকে। হ্যাঁ, এই নিউরাল ছিদ্র, এই জায়গাটা ওদের অনেক বড় হয়, এই ফাঁকা জায়গাটা অনেক বড় হয়, এর ভিতর দিয়ে স্পাইনাল কর্ড প্রথমে যাওয়া শুরু করে। এই ক্যারেক্টারগুলো মনে রাখার জন্য আমি আপনার তোমাদের একটা নিমোনিক দিবানি। ট্রান্সভার্স প্রসেস তো আছে, এটা বড় হয়, ট্রান্সভার্স প্রসেস কি হয়? বড় হয়। আচ্ছা, আর একটা ক্যারেক্টার হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট বিদ্যমান। এখানে কি থাকে? আর্টিকুলার প্রসেস 2টা আছে, একটা সুপিরিয়র, একটা ইনফেরিয়র। তো যেটা সুপিরিয়র
ওইখানে আরেকটা হাড়ের আরেকটা পার্ট লাগানো থাকে, ওই যেখানে জয়েন্ট থাকে ওই জায়গাটাকে ফ্যাসেট বলা হয়। সুপিরিয়ার আর্টিকুলার প্রসেসের যেই ফ্যাসেট বা ওই জায়গায় যে অন্য আরেকটা জিনিস যুক্ত হবে ওই ফ্যাসেটটা কি হয়, ফ্যাসেটটা আছে আর কি। তাহলে এদের এক জোড়া সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট বিদ্যমান। আর্টিকুলার ফ্যাসেট কয় জোড়া? এক জোড়া। এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে। এই যে দেখো এইখানে এরকম করে দুটো ফ্যাসেট থাকে এরকম, তার মধ্যে যেটা সুপিরিয়ার উপরের দিকে থাকে এটার এখানে এই আর্টিকুলার প্রসেসের এখানে যেখানে আরেকটা হাড় যুক্ত থাকবে এই জায়গাটাকে ফ্যাসেট বলে, আর্টিকুলার ফ্যাসেট। এটা আছে, সব হাড়ের এটা থাকে না। এইবার আসো যে কথাগুলো বললাম এগুলো মনে রাখার জন্যে আমরা দেখো এর নামের মধ্যে এই ব্যাপারগুলো রয়ে গেছে। অ্যাটলাস নামের বানান কি? ATLAS। এ ফর আর্টিকুলার প্রসেস। এ ফর কি? আর্টিকুলার প্রসেস। এ ফর আংটি বলতে পারো, আর আর্টিকুলার প্রসেস দুইটা বলতে পারো। আংটির মতো দেখতে প্রথমে বলছিলাম না, তাহলে এ ফর আংটি। আর আর্টিকুলার প্রসেস যেটা সুপিরিয়ার, এখানে কি আছে? ফ্যাসেট আছে। তাহলে এ দিয়ে দুইটা ক্যারেক্টার এমসিকিউর জন্য লাগবে, মুখস্থ করতে বলতেছি না। তাহলে এটা দেখতে আংটির মতো, এ ফর আংটি, আর এ ফর হচ্ছে আর্টিকুলার প্রসেস, সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট আছে। হয়ে গেল না দুইটা ক্যারেক্টার? তারপর কি আছে? টি। টি মানে ট্রান্সভার্স প্রসেস, এটি কি? বড়। ভেরি গুড। এল মানে কি? ওই যে ওটার নাম কি আমি বলতেছি। আচ্ছা টিএল একসাথে বলো, টিএল একসাথে বলো, তাহলে হবে কি ট্রান্সভার্স প্রসেস। ওর এল দিয়ে আর কিছু নাই আর কি, ওটাকে তুমি বাদ দিতে পারো। এটা বলতে পারো যে ট্রান্সভার্স প্রসেস লার্জ। দেখো টি ফর ট্রান্সভার্স প্রসেস, এল ফর ট্রান্সভার্স প্রসেসটা কেমন? লার্জ। ট্রান্সভার্স ভার্স এরকম, ট্রান্সভার্স VERSE। এটা বড় হবে, কেমন হবে? এই জন্য বলছি TRL। ওকে। এ ফর ওই যে একটু আগে বলছিলাম আমরা আর্টিকুলার ফ্যাসেট যেটা, ওটা তো আছে এর। আর এস ফর স্মল। এদের কি স্মল থাকে? আছে কিছু স্মল? না মনে হয়, সবই তো বড় বড়। স্মল কিছু আছে? সেন্ট্রাম। এস ফর সেন্ট্রাম বলো। এদের সেন্ট্রাম যে না এটা তো মনে রাখতে হবে। তাহলে এস ফর সেন্ট্রাম, এটা অ্যাবসেন্ট। হ্যাঁ, স্পাইনাস প্রসেস আর সেন্ট্রাম এই দুইটা নাই তো? এটা তো নাই বলছিলাম তাই না? তাহলে এটা দিয়ে দুইটা কথা মনে রাখো, সেন্ট্রাম আর এস ফর স্পাইনাস প্রসেস। এই দুইটা আছে নাকি নাই? নাই। তাহলে দেখো এর নামের বানানের মধ্যেই এর নিমোনিকটা আছে মনে রাখার জন্যে। হ্যাঁ, তাহলে অ্যাটলাসের মধ্যে আমরা কি কি পাইলাম? প্রথমে কি বললাম? এ মানে কি? আংটির মতো দেখতে। অ্যাটলাস দেখতে কেমন? আংটির মতো। ট্রান্সভার্স প্রসেসটা কেমন? বড়। এ মানে হচ্ছে আর্টিকুলার ফ্যাসেট, এটা আছে। এস মানে সেন্ট্রাম আর স্পাইনাস প্রসেস, এই দুইটা নেই, শেষের দুইটা নেই। নামের মধ্যে ক্যারেক্টার পড়া হয়ে গেল। এখন যদি জীবনে কোনো দিন বলে যে এই বোনটার ডেসক্রিপশন লিখতে বলে, তোমরা না বলে লিখতে পারবা। কি বলো? পারবে না? আচ্ছা, অ্যাটলাস নিয়ে অনেক কিছু জানলাম, এরপরে আসো এক্সিস গেল, ভার্টিব্রা প্রমিনেন্স গেল। লাম্বার কশরুকার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যে পড়ছিলাম না, লাম্বার কোন জায়গায় আছে? এই পেট সোজাসুজি পিছনের দিকে, এই সোজাসুজি মানে কোটি দেশ বলে, এটাকে কি বলে? বাংলায় বলে কোটি দেশ। লাম্বার যে রিজিয়ন, এই বরাবর পিছনের যে হাড়গুলো তাদেরকে বলি আমরা লাম্বার কশরুকা বা লাম্বার ভার্টিব্রা। এদের সংখ্যা কত? 5টা। এই লাম্বারের কয়টা ক্যারেক্টার আছে এমসিকিউতে আসে দেখো। একটা ক্যারেক্টার হচ্ছে যে এদের অ্যাক্সেসরি প্রসেস কইসে লাম্বার, এদের সেন্ট্রাম বড় বৃক্ক আকৃতির। পেজ আমি তো বইয়ের পেজ না, এটা অন্য জায়গার পেজ। এদের ইয়েটা দেখতে কিডনির মতো। এই বনগুলো দেখতে কেমন? ওদের সেন্ট্রামগুলো দেখতে কিডনির মতো। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখতে কেমন? কিডনির মতো হওয়া তো স্বাভাবিক, এটা তো এরকমই হয়। কি বলো? এই যে ওদের সেন্ট্রামটা দেখতে কেমন হবে? কিডনি শেপ। তাহলে এইটা স্পেশালের জন্যে। লাম্বার কশেরুকা পিছন বরাবর, লাম্বার ভার্টিব্রায় যে এই মাজা থেকে একটু উপরের দিকে 5টা হাড় আছে, এদেরকে বলা হয়
লাম্বার, লাম্বারের জন্য আমরা বৈশিষ্ট্য পড়ছি। ওরে বাবা রে, প্রায় কাছাকাছি হয়ে গেছে আমাদের। তোমাদের কি অনেক ব্যস্ততা আছে? কোথায়? ইংরেজি কখন? কয়টা বাজে? আচ্ছা, যাদের হচ্ছে তাহলে ইয়ে থাকবে তোমরা তাহলে যাইতে পারো, আমার তো ভিডিও থাকবে, একটুখানি অংশ বাকি থাকবে তো দেখে নিতে পারবো। লাম্বার, ওকে। লাম্বার ভার্টিব্রার আমরা ক্যারেক্টার পড়ছি। তো এদের কি বললাম? সেন্ট্রাম বড় হবে এবং কিডনি শেপ হবে। কেমন? ও LUM, LUM লাম্বার। আর বাকিটা ঠিক আছে না? ই আছে, BAR। আচ্ছা, তাহলে এদের সেন্ট্রামটা বড় হবে আর কিডনি শেপ হবে। একটা MCQ, ভার্টিব্রাল ফোরামেন যেটা ছিল এইটাও বড় হবে এবং 3 কোণা দেখতে। ওদের ভার্টিব্রাল ফোরামেনটা বড় হবে এবং ট্রায়াঙ্গুলার শেপ, 3 কোণা। এটাও আমরা একটা নিউমোনিক দিয়ে পড়বো কারণ এটা গুরুত্বপূর্ণ এই জন্যে। ট্রান্সভার্স প্রসেস এর পিছন দিকে ম্যামেলারি এবং অ্যাক্সেসরি প্রসেস আছে। ম্যামেলারি প্রসেস আর অ্যাক্সেসরি প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের পিছনে আর 2টা প্রসেস আছে, ম্যামালি আর একটা অ্যাক্সেসরি অতিরিক্ত। এখন আসো, লাম্বার নাম এর মধ্যে আমরা একটু বানানটা চেঞ্জ করে ফেলবো এখন। এই নামটা আমরা এখন একটু ছোট, দেখো লাম্বারের যে ক্যারেক্টারগুলো পড়লাম এটা মনে রাখার জন্য নাম একটু চেঞ্জ করে ফেলবো আমরা। এরকম লিখবো, L ফর লাম্বার ভার্টিব্রা নিয়ে কথা বলছি, এটা মনে রাখার জন্য L, ঠিক আছে। A মানে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস, কি নাম? অ্যাক্সেসরি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে এই 2-এর মাঝখানে এখানে ছোট্ট ছোট্ট আবার 2টা হাড়ের মতো এরকম ছোট ছোট জিনিস থাকে, ওদেরকে বলা হয় হচ্ছে এই যে অ্যাক্সেসরি প্রসেস। তাহলে এদের অ্যাক্সেসরি প্রসেস আর একটা জিনিস আছে, ম্যামালারি প্রসেস। একটু আগে বললাম না, ম্যামারি, আই এরকম। দাঁড়াও দেখি বাংলা নামটা কি আছে একটু দেখে নি। আমার তো এখানে ইংরেজি নেই, বাংলা লেখা আছে, ইংরেজি বানানো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ম্যামিলারি, ঠিক আছে, এরকমই হবে, এরকম ছাড়া হওয়া উচিত না। তাহলে এই 2টা জিনিস ওদের হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস আর ম্যামিলারি প্রসেস ট্রান্সভার্স প্রসেসের পিছন দিকে আছে, একটু আগে বলছিলাম না। তাহলে এই 2টা স্ট্রাকচার এই যে 2টো নামের মধ্যে চলে আসছে, অ্যাক্সেসরি প্রসেস আর ম্যামিলারি প্রসেস ওদের স্পাইনাস প্রসেসের পিছনে অবস্থিত। পড়ো নাই তো, এই জন্য তো এখন পড়তেছি। ওইটা তো আদর্শের অংশ না। হ্যাঁ, এগুলো লাম্বার আদর্শ না, আমাদের সার্ভাইকেলগুলো হচ্ছে আদর্শ। তাহলে মেমোরি প্রসেস আর এই প্রসেসটা কার নিচে বলছিলাম আছে? ট্রান্সভার্স, স্পাইনাস না, ট্রান্সভার্স প্রসেসের পিছনে অবস্থিত এরা। কোথায়? হ্যাঁ, তাহলে এই 2টা ট্রান্সভার্স প্রসেসের মানে এইটার পিছন দিকে আছে। আচ্ছা, আর বিগ মানে হচ্ছে, বি মানে বিগ সেন্ট্রাম। এদের সেন্ট্রামটা কেমন হয়? বড় হয়। আগেরটার আমরা পড়ছিলাম অ্যাটলাসে সেন্ট্রামই নাই, তাই না? অ্যাক্সেসরি আর্টিকুলার ফ্যাসেট আছে আর হচ্ছে ট্রান্সভার স্পাইনাস প্রসেস, আর এটা নাই, সেন্ট্রাম নাই ওদের। আর এদের সেন্ট্রাম আছে এবং সেটা কেমন? বড়। এটা কার সম্পর্কে বলছি আমরা? লাম্বার, পিছন দিকে যা মাজার উপরে যারা আছে 5টা হাড়, এরা লাম্বারের মধ্যে এই ক্যারেক্টারগুলো বলা আছে। লাম্বারের নামের মধ্যেও আমরা ক্যারেক্টারগুলো পড়ে ফেললাম। বলো। হ্যাঁ, স্পাইনাস প্রসেস ওই মাথা থেকে কাটা না, ওটা হচ্ছে এমনিতেই তোমার আনডিভাইডেড আর কি। গেল তো এটা? আচ্ছা, আর কি বাকি আছে? এই ছোটোখাটো জিনিসগুলো তোমাদের এখান থেকে যত খুঁটিনাটি প্রশ্ন করুক তোমরা এখন পারবা এগুলা। অ্যাটলাস সম্পর্কে জানছি, এই দেখো একটা মেডিকেলের কোশ্চেন আমি তোমাদেরকে বলছি। অ্যাজ ফর এক্সাম্পল, খুব সহজ একটা, মানুষের গ্রীবাদেশীয় মানে সার্ভিক্যাল কশরকার কোনটার নাম এক্সিস? সেকেন্ড। এই তোমরা এখন পারবা।
অনেক সহজ, কিছু সহজ থাকবে কিন্তু না পড়া থাকলে তো কঠিন, কি বলো? আচ্ছা, এই যে হাতের এই কবজির মোট হাড় কয়টা? রিস্টের 8টা। 8টা 4টা 4টা করে 2টা গ্রুপে থাকে, তাই না? উপরে 4টা নিচে 4টা। এদেরকে আমরা কি বোন বলি? কার্পাল। কার্পিল না, কার্পাল। কার্পাল বোন বলি। কার্পাল বোনের 8টার নাম শিখাইছিলাম তোমাদের, মনে আছে? সিরিয়ালে নাম শিখাইনি? আচ্ছা, শি লুকস টু প্রিটি বলি নাই? আচ্ছা, এখন আর একবার আমরা রিভিশন করবো, সমস্যা নেই। আর পায়ে হচ্ছে আমাদের যে টার্সাল যে অস্থি, এখানে পায়ের যে গোড়ালি টো, এখানে আছে 7টা বোন। কয়টা? এখানে 8টা, আর ওইখানে কয়টা? এই 8টার 7টার নাম শিখবো এখন, ঠিক আছে? আচ্ছা, নাও আসো। তাহলে প্রথমে কার্পালগুলোর নাম শিখি। তোমাদের কার্পালগুলো আমি শেখাইছিলাম কিন্তু টার্সালগুলো এখনো বলি নাই। আচ্ছা, দুইটাই বলতেছি আমি এখন। কার্পাল অস্থি বা বোন, এদের নাম। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হবে, অবশ্যই বড় হবে। কারো কারো দেখবে যে ফিমারের জন্য একটু বড় হয়েছে আর সবগুলো ঠিকঠাক আছে। কারো কারো এগুলো একটু বেশি বড়, বাকিগুলো এইখান থেকে এইটুকু হচ্ছে ছোট হয়ে গেছে। কারো এইটা অনেক বড় থাকে, এই দিক থেকে ছোট থাকে। এক একজনের এক এক রকম স্টাইল। হ্যাঁ, যেমন কালকে আমার যে বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, ও হচ্ছে ওর এইটুকু অনেক লম্বা, আর এইটুকু হচ্ছে আমাদের মতো নর্মাল। তো এই জায়গার জন্য ওর অনেক লম্বা দেখায় আর কি। হইতে পারে কোনো একটা বোনের গ্রোথ যদি বেশি হয়ে যায়, হইতেই পারে। মনে করো যে এইদিকে গ্রোথ হয় না, এইদিকে হয়েছে, না না, লম্বায় দেখাই অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, কার্পাল বোন। আচ্ছা, ওই বন্ধুকে তোমরা চিনবা? আচ্ছা, তোমাদেরকে ওই যে ভার্সিটিতে তোমাদের যে স্যারের সঙ্গে দেখা করালাম না, ও হচ্ছে আমার একজন রুমমেট। আমার আরও 2জন রুমমেট ছিল, তার মধ্যে আরেকজন হচ্ছে ও কালকে যে আসছিল। ওই 2জন, আর একজন আমেরিকায় চলে গেছে। ওর সঙ্গে ও এখন আসছে অবশ্য কয়েকদিন আগে। এই হলো 3জন, আর আমি একজন, 4জন। তো ওই 4জনের মধ্যে একজনকে তোমরা কালকে দেখছো, আর একজনকে আমি কালকে দেখছি, আর একজনকে এখন দেখা হয় নাই, কুষ্টিয়া আসছে কেবল। ওকে, তাহলে কার্পাল বোন কয়টা? এটা কিন্তু 4 না, এটা কত? 8টা। এখন দেখো এদের নাম পড়তেছি। শি লুকস কি? টু প্রিটি। এই প্রিটি বানান ডাবল ই, ডাবল টি। প্রিটি বানানটা লেখা হয় না, এই জন্যে। ট্রাই টু ক্যাচ হার, তোমাদের ধরার দরকার নেই। হ্যাঁ, এই যে 8টা যে বোন আছে কার্পাল বোন, এদের নাম মনে রাখার জন্যে আমরা এটা খুবই অ্যাট্রাকটিভ একটা নিউমনিক দিলাম এখন। হ্যাঁ, শি মানে স্কাফয়েড, কি নাম? স্কাফয়েড। লুকস মানে লুনেট, একটা এন না, না 2টা এন? একটা NA এরকম, খুবই ফালতু বানান। 2 মানে হচ্ছে ট্রাইকুয়েট্রাল। ট্রাইকুয়ে বানান কি? তারপর এরকম 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 না, কিউ কুয়েট্রাল। এবার হয়েছে কুয়েট্রাল। বানান রে বানান। আইনস্টাইন আমার হচ্ছে মোটিভেশনের জায়গা, তাছাড়া আর উপায় নাই। আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা মনে রাখতে পারতো না, জানো তো? এই জন্য মনে হয় যে না, আইনস্টাইনের কাছাকাছি চলে যাচ্ছি আস্তে আস্তে। এই জন্য মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ টিচিং করতে পারবানি তো, খালি বানান ভুলে যাই। তো না, আইনস্টাইনের কথা মনে পড়লে আবার একটু সান্ত্বনা লাগে যে সেবাটা তো বাড়ির ঠিকানাই মনে রাখতে পারতো না, আমি তো বাড়ির ঠিকানা মনে রাখতে পারি। প্রেটি মানে হচ্ছে পিসি ফর্ম, কি বানান? PSO না? ফর্ম বানান, ফর্ম বানান এফ নাকি পিএস? আল্লাহ মাফ করে দাও। ট্রাপেজয়েড, ট্রাপেজিয়াম আগে, ট্রাপেজিয়াম এ বানান কি জেড আছে? ঠিক আছে, IUM হয়েছে তো।
তারপর হচ্ছে ট্রাপেজয়েড। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা যদি প্রথম লেটারটা যদি সামনে থাকে এই দিয়ে একটা বোনের নাম বলতে পারছি আমরা, কি বলো? এটাও অনেক বড় একটা সাপোর্ট যে সামনে একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের আন্ডারে একটা নাম হবে। আর নিমোনিকটা তো সেরকম ক্যাচি একটা নিমোনিক, কি বলো? হ্যাঁ, ক্যাচ মানে হচ্ছে ক্যাপিটেট। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো এই হাড়গুলো সিরিয়ালে সাজানো আছে, এই চারটা আর এই চারটা পর পর নাম অনুযায়ী নিমোনিকটা মিলে গেছে। হাড় মানে হেমেট। তাহলে এই 8টা হাড়কে বলা হয় কি? কার্পাল বোন, কার্পাল অস্থি। স্কাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হেমেট। ভাইভাতে জিজ্ঞেস করলে এগুলো টানা বলে যাইতে হবে, বুঝছো? এতে কয়েকবার নিমোনিক দিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু তোমাদের মনে করো মেডিকেলে যখন যারা ভর্তি হবে আর কি, তাদের জিজ্ঞেস যখন করবে এইসব নিমোনিক মনে করে বলার টাইম নাই, টানা গড়গড় করে একটা কোশ্চেন শেষ না হইতে হইতে আরেকটা কোশ্চেন। টিচাররা তো হচ্ছে ওদের অনেকগুলো পরীক্ষা হয় না, এই প্রফ বলে, আইটেম বলে, কার্ড বলে, এবং একটা কোশ্চেন শেষ হওয়ার আগে আরেকটা কোশ্চেন শুরু হয়ে যায়। তখন তো এগুলো লেখার জন্য ঠিক আছে, কিন্তু ওই সময়ের জন্য ওটা অটো তখন পড়ে মাথার ভিতরে সেটিং করে রাখতে হবে, মানে শুরু করবো আর বড় করে বলতে থাকবো, এরকম একটা বিষয়, মেশিনের মতো। বুঝতে পারছো? আপাতত আমরা এভাবে শিখি, তারপরে মেশিন পরে হবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে 8টা বোন গেল। এখন চলো আমরা টার্সাল বোন 7টার নাম মুখস্থ করে ফেলি। কুনিফর্ম, তারপরে হচ্ছে কি কোনো ব্যাংটাং নাম আছে মধ্যে তাও বলতেছি, নেভিকুলার, এসব নাম আছে। ওইটা না রে, ইন্টারনাল পরীক্ষা। না না না, ওই চান্স পাওয়া শেষ, চান্স পাওয়া শেষ। ভাইবা টাইবা কিচ্ছু না, ওগুলো হলো এমনিতেই তুমি কথা বলতে পারো কিনা বা তুমি আসলে সেই ক্যান্ডিডেট কিনা দেখার জন্য। 7th বোন অফ টার্সাল, তাই তো? 7 বোনস না, ও টিএইচ দিছি আবার 7 বোনস, তাহলে তো এটা এস দিয়ে দেবো না, 7 নম্বর বোন হয়ে গেল না? ও আচ্ছা, যাহা 52 তাহাই 53। আচ্ছা আসো, এর একটা নিউমেরিক আমরা শিখে নিই আগে। ই না না, এ। আচ্ছা, টার্সাল বোন। কুনি 3টি টার্সাল টেকাই কিনেছে। কুনি 3টি টার্সাল টেকাই কিনেছে, টাকা দিয়ে কিনেছে আর কি। মনে রাখতে পারবো এটা? কুনি, এটা বাংলা হইলেও ইংলিশদের জন্য কাজে লাগবে। কুনি 3টি টার্সাল টেকাই কিনেছে, টাকা দিয়ে কিনছে আর কি। হ্যাঁ, তো এরা যে টার্সাল বোন, এটা মনে রাখার জন্য নিমোনিকের মাঝখানে টার্সাল ঢুকানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা পড়ছি এটা কি বোন? টার্সাল বোন। কয়টা? 7টা। দেখো 1টা 3 আর 1 4, এখানে 3টা বোন হবে। হ্যাঁ, তাদের নাম কত হলো? 4 হচ্ছে 5 6, আর এখানে এর মধ্যে আরেকটা আছে, ট্যাকার মধ্যে আরেকটা আছে। হ্যাঁ, ট্যাকার মধ্যে 2টা, কিনেসের মধ্যে 2টা, 2 2 4 আর হচ্ছে এই যে কুনিফর্মে 3টা বোন থাকে, 3টা বোনের নাম একই, সহজ হয়ে গেল না? কুনিফর্ম বোন 3টা আছে, তাহলে এগুলো 3টা, এখানে 2টা আছে 5টা, আর এখানে 2টা আছে 7টা। নামের মধ্যে আমি দেখাচ্ছি। টার্সাল তো এই 7টা বোনের নাম, তার মধ্যে এই যে 3টা বোনের নাম হচ্ছে কুনিফর্ম, এই জন্য নাম হচ্ছে কুনি 3টি, তার মানে কুনিফর্ম 3টা হবে। বুঝতে পারছো? 3টা বোনের নাম একই, 3 বোনের নাম এক। বোন না বোন। আচ্ছা, তাহলে 3টা বোন, তাদের নাম হবে হচ্ছে কুনিফর্ম। কি নাম? কুনিফর্ম। কুনিফর্ম বানান বলো এরকম। কুনিফর্ম 3টা গেল। এরপরে টার্সাল মানে তো টার্সাল বোনের নাম পড়ছি, টেকাই, টেলাস আর ক্যালকেনিয়াস। ট দিয়ে একটা নাম হবে, ক দিয়ে একটা নাম হবে। টেলাস, কি নাম? ক্যালাস না কিন্তু, টেলাস। আর কা মানে হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস, এরকম তো বানান।
হ্যাঁ ঠিক আছে স্যার। ক্যালকেনিয়াস। আর কিনেসে এন ই, আচ্ছা দাও। এরপরে কিউবয়েড আর নেভিকুলার। কি মানে হচ্ছে কিউবয়েড, চার কোণা যে কিউব সেটা। আর এই যে কি মানে হচ্ছে কিউবয়েড, আর নে মানে হচ্ছে নেভিকুলাস। একটু আগে বললাম না নেভিকুলার, নেভিকুলার একটা হচ্ছে অ্যালগিন নাম, সেইখান থেকে নামটা নেভিকুলাস। দেখো 7টা বনের নাম হয়ে গেছে। কুনিফর্ম 3টা, ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলাস। কোনো একটা বনের নাম দিয়ে বলবে এটা কি টার্সাল বোন নাকি কার্পাল বোন, মেটাটার্সাল, মেটাকার্পাল, কি পারবা না? মেটা যেগুলো বলবা সেগুলো হচ্ছে এই যে এই জায়গা আর পায়ের যে সামনে এখানে করতল আর পদতল, পাম আর হচ্ছে ফুট, এদের বনের নাম কি? তাহলে করতল বা পাম গঠন করছে হচ্ছে এই বনগুলো, এদের নাম হচ্ছে, এইগুলোর নাম টার্সাল হয়, এই কার্পাল হয়, এদের নাম মেটাকার্পাল। তাহলে পাম বা করতল গঠন করে কারা? কার্পাল। পায়ের যে পাতা তার উপরে যে বনগুলো আছে, যে এই বনগুলো পায়ের ক্ষেত্রে কি বলবা? টার্সালের পরে কি আছে? তাহলে পদতল বা ফুট গঠন করে হচ্ছে টার্সাল বোন, আর মেটাটার্সাল বোন। ঠিক আছে না? মেটা দিয়ে 2টা পড়া, একটা হলো পাম আর একটা ফুট, করতল পদতল। ঠিক আছে, একটা মেটাকার্পাল আর একটা মেটাটার্সাল। করতল গঠন করে হচ্ছে মেটা কার্পাল, আর টো মানে হচ্ছে টার্সাল, হ্যাঁ পায়ের মধ্যে আছে এটা। তাহলে মেটাটার্সাল হচ্ছে পদতল বা ফুট গঠন করে, পদতল গঠন করে। টার্সাল তো গোড়ালির যে হাড়টা, এই যে গোড়ার হাড়টার নাম হচ্ছে টার্সাল, এই জায়গায় যে হাড়টা থাকবে। আর পদতল মানে কি এই জায়গাটা না? তাহলে এর পরে যারা গেছে এদেরকে বলা হয় মেটাটার্সাল। ওকে, আর খুঁটিনাটি জিনিস থাকিস না রে বাপ, ভালো লাগতেছে না আর, দেখি আর কিছু আছে না। আচ্ছা, শিশুদের প্রায় সকল বনগুলোই হচ্ছে স্পঞ্জি। কেমন? সকল বনই হচ্ছে তো স্পঞ্জি। স্পঞ্জি মানে যে বনের ভিতরে ছিদ্র থাকে, ব্লাড সেলগুলো এখান থেকে তৈরি হয়। তো বাচ্চাদের ম্যাক্সিমাম বনই কেমন? স্পঞ্জি। আর আমাদের স্পঞ্জিও আছে আর কম্প্যাক্ট বোন আছে। আমাদের কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থি বেশি। আমাদের বড় বড় লম্বা লম্বা যে বোনগুলো, যেমন ফিমার, রেডিয়াস আলনা, সরি এটা তো ফিমার না, হিউমেরাস, তারপর রেডিয়াস আলনাস, ফিমার, টিবিয়া, ফিবুলা, এই হাড়গুলোর শেষ প্রান্তগুলো হচ্ছে স্পঞ্জি। মাঝখানের পার্টগুলো কেমন? নিরেট বা কম্প্যাক্ট। আমাদের কম্প্যাক্ট বেশি। আচ্ছা, নিরেট বোন যেই ফ্যাটটা মানে বোন ম্যারোটা ধারণ করে এর নাম কি? নিরেট যে কম্প্যাক্ট যে বোনটা, তারা যে বোন ম্যারোটা নেয় ওর মধ্যে যে বোন ম্যারো থাকে তার নাম কি? ইয়েলো বোন ম্যারো নাকি রেড বোন ম্যারো? আর রেড বোন ম্যারো কোথায় থাকে? স্পঞ্জের মধ্যে, তাই না? আচ্ছা, এটাও একটা জানার বিষয় ছিল। স্পঞ্জি বোনের স্ট্রাকচারাল ইউনিটের নাম কি? একটা তো আছে হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম, নিরেট বোন বা কম্প্যাক্ট বোনের স্ট্রাকচারাল ইউনিট, গাঠনিক একক। এই অস্থির গাঠনিক এককের নাম কি? হ্যাভারশিয়ান সিস্টেম বা হ্যাভারশিয়ান তন্ত্র। আর যারা স্পঞ্জি বোন বা স্পঞ্জি অস্থি, এদের গাঠনিক এককের নাম কি? স্ট্রাকচারাল ইউনিটের নাম কি? ট্রাবেকুলা। ট্রাবে, সবাই সাক্ষী পড়াইছি, এটা সবাই সাক্ষী, সব ব্যাচে আমি এটা বলছি, 100% শিওর। আচ্ছা, আজ তোমাদের যে শিখাইছিলাম না বিভিন্ন ধরনের যে কার্টিলেজ বা তরুণাস্থির প্রকারভেদের মধ্যে উদাহরণ, এটা তো ওখানে গেলই, ওই জায়গাটা ভালো করে পড়বো। ওই এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্প্যাক্ট বোন, আমাদের মাসেল তৈরি হয় কোন হচ্ছে লেয়ার থেকে? ভ্রূণের কোন লেয়ার থেকে? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, কোন লেয়ার? মেসোডার্ম। শিওর ওটা হয়েছে? হ্যাঁ, আমি এখন কোনটা বললাম? মাসেল। মাসেল বা পেশি কোন জায়গা থেকে তৈরি হয়? ব্লাড, তারপরে হচ্ছে বোন, এগুলো সব মেসোডার্ম থেকে। মাসেলও মেসোডার্ম থেকে। হয়েছে? হয়েছে? মাসেলও
শুধু একটু জেনে রাখো, আমাদের হিউম্যান বডিতে 556টা মাসেল, এই হচ্ছে ভলান্টারি মাসেল আছে। 556টা। কয়টা? ঐচ্ছিক পেশির সংখ্যা 556, 65 না 56? না 656, 656। এতটা হচ্ছে আমাদের ভলান্টারি মাসেল, ঐচ্ছিক পেশি। এগুলো কি? ভলান্টারি মাসকেল। কয়টা? হ্যাঁ।